একদম বিজেপির কর্মী সমর্থকরা নিউ টাউনশিপ থানার ভেতরে ঢোকার চেষ্টা করে পুলিশের সাথে চলে দফায় দফায় ধস্তাধস্তি। বিজেপি প্রার্থীর চা চক্রে উত্তেজনা, পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির বিক্ষোভে উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। সোমবার সকালে দুর্গাপুরের ফুলছড়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের চা চক্র ঘিরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, ঘটনার সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল। এরপরে নিউ টাউনশিপ থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান বিজেপির নেতারা। বিজেপি কর্মীরা থানার ভেতরে ঢোকার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। পুলিশের সাথে ব্যাপক ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। চা চক্রের ঘটনা দিয়ে নাম না করে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য তথা তৃণমূল নেতা দীপঙ্কর লাহাকে নিশানা করেন বর্তমান সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানোর কথাও বলেন তিনি। বিক্ষোভ হলো, আমরা আজকে বিক্ষোভ করতে বাধ্য হলাম। আমাদের একদম সুবিধা আছে, পারমিশন নেওয়া। দিলীপ দার যে চা চক্র একটা, আমরা বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তৃণমূলী হারমাদরা আমাদের উপর আক্রমণ করে, আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং সেখানে উল্টো পাল্টা গালিগালাজ করতে আরম্ভ করে। আর অপদার্থ পুলিশ প্রশাসন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর তারই প্রতিবাদে আজকে আমরা থানা ঘেরাও করেছি। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছি আমরা। আজকে প্রচারে দুর্গাপুর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ডে প্রাতঃভ্রমণ এবং ফুলজোর মোড়ে চা চক্রে যোগ দেন কার্মেল স্কুলের পাশে। এই অনুষ্ঠান চলাকালীন যে অনুষ্ঠানের পারমিশন আমরা 48 ঘন্টা আগে নিয়েছি এবং তার কপি আমাদের কাছে আছে। এই পারমিশন থাকার পরে যখন তিনি সাধারণ মানুষের সাথে, গার্জেনদের সাথে কথা বলছিলেন, সেই মুহূর্তে এই 25 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর, দুর্গাপুর নগর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর, তিনি 5 জন মহিলাকে সাজিয়ে গুছিয়ে পাঠিয়ে বলছেন তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। বিজেপির কার্যক্রমে তৃণমূলের মহিলারা কি করছিল? নাটক করার জায়গা পায় না, শুধু মহিলা সেন্টিমেন্ট। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীকে সালা বলে গাল দেবেন আর উনি ভালো ব্যবহার আশা করবেন দিলীপ বাবুর কাছ থেকে, এটা হবে না। আর এনটিএস থানার যারা পুলিশ আধিকারিক, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে দেখেছি, আমি স্পেসিফিক নাম বলছি, গৌতম দাস, শৈলেন মান্না, এই এসআইরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলেন যখন এই ধরনের ঘটনা ঘটছিল। আমাদের একজন শক্তি কেন্দ্র প্রমুখ বুথ সভাপতিকে মারা হয়, তার সাইকেল কেড়ে নেওয়া হয়, তার গলার চেন ছিঁড়ে নেওয়া হয়েছে। ওখানে দাঁড়িয়ে যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখন এই আধিকারিকরা চুপচাপ দাঁড়িয়ে ওখানে মজা দেখছিলেন। আমরা স্পেসিফিক নাম দিয়ে, ব্যাচ নাম্বার দিয়ে ইলেকশন কমিশনে কমপ্লেন করব। আমরাও দেখবো ওই নির্বাচন প্রক্রিয়া চলাকালীন কি করে ওসি এবং তার আধিকারিকরা এক পেশে হয়ে কাজ করে। এবং আধিকারিকদের সাথে কিছু লোকজন ছিলেন যারা সিভিল ড্রেসে রয়েছেন। আমরা যখন তাদের ছবি তুলতে যাই তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। তাহলে এই সিভিল ড্রেসের লোকের কারা? চটি পরা তৃণমূলের পুলিশ নয় তো? বিক্ষোভ এই করে দাঁড়াচ্ছে এই চটি পরা পুলিশ, যারা ওখানে দাঁড়িয়ে দিলীপ বাবুর কার্যক্রমে বিশৃঙ্খলা পাকাবার চেষ্টা করছে, চুরি পরে বসছিল, তারা এখানে আইন শেখাচ্ছে। চুরি করছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, হিসাব দিচ্ছে না। আর এই ছোট চোরগুলো, মমতার ছোট চোরগুলো হিসাব নিতে গেছে দিলীপ বাবুর কাছে। দিলীপ বাবু কি রাজ্যের দায়িত্বে আছেন? কি করে এই ছোট চোরটা 25 নম্বর ওয়ার্ডে ছোট চোর, যেটা মলয় ঘটকের আশীর্বাদ প্রাপ্ত, তার কি করে হিসাব করতে দুর্গাপুরের ফুলঝোর মোড়ে দিলীপ ঘোষকে ঘেরাও করে গো ব্যাক স্লোগান তৃণমূলের। তারপরেই পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করলো বিজেপির কর্মী সমর্থকরা। একদম বিজেপির কর্মী সমর্থকরা নিউ টাউনশিপ থানার ভেতরে ঢোকার চেষ্টা করে পুলিশের সাথে চলে দফায় দফায় ধস্তাধস্তি। ঘটনাস্থলে নিউ টাউনশিপ থানার পুলিশ রয়েছে ইতিমধ্যে এবং যে বিজেপির কর্মী সমর্থকরা সাফ জানাচ্ছেন কেন এই ধরনের ঘটনা ঘটলো। পুলিশ সামনে থাকাকালীন তৃণমূলের কর্মী সমর্থকরা কিভাবে তাদের যে বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষের উপর হামলা চালানো হলো এবং বিজেপি কর্মীদের গো ব্যাক স্লোগান দেওয়া হলো। যতক্ষণ না পর্যন্ত পুলিশ জবাব দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই ঘেরাও এবং আন্দোলন চলবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াই, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।